প্রথমেই এই অনিয়মিত রক্তস্রাব বন্ধ করতে হবে। অনিয়মিত রক্তস্রাব বন্ধের পাশাপাশি তার যে শারীরিক যে উপসর্গ হচ্ছে সেই উপসর্গগুলোকে দমন করতে হবে এবং তার রোগটি বা এর পেছনের যে কারণ সেই কারণটা নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। সাধারণত দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থায় 40 মহিলাদের মাসিকের অনিয়ম হলে ডাক্তারের কাছে গিয়ে প্রায়শই দেখা যায় সার্জারির কথাটি চলে আসে। অ্যাকচুয়ালি বয়স কিন্তু ফ্যাক্টর না, সার্জারির জন্য দরকার তার সঠিক রোগ নির্ণয়। সাধারণত জরায়ুর যে সমস্যাগুলো, এই সমস্যার প্রথম ধাপেই কিন্তু আমরা সার্জারি করি না। এখন তার সঠিক ইতিহাস, শারীরিক পরীক্ষা, তার আল্ট্রাসাউন্ড, বিশেষ করে ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড এবং অনেক সময় জরায়ুর ভেতরের যে সমস্যা সেটা নির্ণয়ের জন্য স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এছাড়া সবচেয়ে নূতন এবং হাইটেক বলবো সেটি হচ্ছে গাইনি এন্ডোস্কোপিক পদ্ধতিতে রোগ নির্ণয়, যেটিকে হিস্ট্রোস্কোপিক পদ্ধতি বা জরায়ুর অভ্যন্তরের এন্ডোস্কোপিক পদ্ধতিতে রোগ নির্ণয় এবং এই হিস্ট্রোস্কোপি গাইডেড বায়োপসি, এছাড়া জরায়ু মুখের রোগ নির্ণয়ে প্যাপ স্মিয়ার, কলপোস্কোপি, এ সকল টেস্টের দারুণ ভূমিকা রয়েছে। তবে কখনোই এই বয়সে যে জরায়ুর পর্দার ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, এই সমস্যাগুলো কিন্তু ইগনোর করার কোনো উপায় নেই। এই সমস্যাগুলো কিন্তু একজন চিকিৎসকের চিন্তা করতে হবে। এজন্য এই বয়সে অনিয়মিত রক্তস্রাব কখনোই অবহেলার নয়। সঠিক এবং দ্রুত রোগ নির্ণয়ের পর চিকিৎসায় এই সকল সমস্যা দ্রুত নিরসন হয়।